আমাদের আজকের যে ক্লাস টপিক সেটা হচ্ছে যে আমাদের আসলে পিএসপি। আমরা তো আমাদের যে কোর্সটা এটা কি পিএসপি এবং লারাভেল শিখবো, তাই না? জি ভাই। পিএসপিটা আসলে মানে কি? এটা আসলে এটা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? আচ্ছা, সো পিএসপিটা আসলো কোথা থেকে? পিএসপি হচ্ছে আপনার 1994 সালে, হ্যাঁ, হচ্ছে রাসমুস লার্ডাউফ নামে একজন ব্যক্তি। উনি হচ্ছে পিএসপির প্রবক্তা বা পিএসপির জনক। তো উনি কি করছে যে উনি হচ্ছে একটা পার্সোনাল ওয়েবসাইট বানাইছে ওনার জন্য, ওনার নিজের জন্য। তো ওই পার্সোনাল ওয়েবসাইট উনি বানাইছে, এটা বানানোর জন্য উনি পিএসপি ইউজ করছে। এবং ওইটাতে আপনি যেমন মনে করেন যে আমরা বিভিন্ন জনের ওয়েবসাইট ঘুরে বেড়াই না, তো ওরকম ওনার ওয়েবসাইটে কে কে ভিজিট করতেছে, হ্যাঁ, ওই ভিজিটরের কাউন্টিংটা করার জন্য উনি পিএসপি ইউজ করছে। তো এই যে প্রাথমিক অবস্থায় উনি কি করছে, একটা পোর্টফোলিও বানানো হতে এবং পোর্টফোলিওতে কে কে ভিজিট করতেছে এই জিনিসটা ট্র্যাক রাখার জন্য সে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করছে বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তৈরি করছে। সো ওইটাই ধীরে ধীরে হচ্ছে 1995 সালে আরেকটু অগ্রগতি হয়েছে। তারপরে হচ্ছে 96 97 এসে একটা ভার্সন রিলিজ হয়েছে। ফার্স্ট টাইম যে ভার্সনটা আসছিল সেটা হচ্ছে 2 ভার্সন। এরপরে আস্তে আস্তে ভার্সন আপডেট হতে হইতে এখন পিএসপির কত ভার্সন? এখন কিন্তু 8.1 ভার্সন চলতেছে, ঠিক আছে? সো এটা আসলে পিএসপি তাহলে প্রাথমিক যেই ধারণা ছিল যে পার্সোনাল হোম পেজ তৈরি করার জন্য পিএসপিটা আসছিল, ঠিক আছে? তো তখন ওই ব্যক্তি মানে রাসমুস লার্ডাউ উনি হচ্ছে এই পিএইচপি এর মিনিং উনি দিছিলেন যে পার্সোনাল, হ্যাঁ, হোম এবং হচ্ছে পেজ। পার্সোনাল হোম পেজ এই জিনিসটা উনি হচ্ছে প্রাথমিকভাবে ডিক্লার দিছিলেন যে এইটাই হচ্ছে পিএসপি, যেটাকে আমি আক্ষরিক অর্থে পার্সোনাল হোম পেজ হিসেবে ব্যবহার করতেছি। তো এটাই পরবর্তীতে আসলে বিভিন্ন জনের মানে এইটাকে তখন গ্লোবাল করে দেওয়া হয়েছে এবং হচ্ছে অনেক কন্ট্রিবিউটর মানে কি, যেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাতে বিশ্বের বড় বড় প্রোগ্রামাররা যেন কাজ করে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো রিচ করতে পারে। এই জন্য উনি কি করছে, এটাকে গ্লোবালাইজড করে দিচ্ছে। গ্লোবালাইজড করে দেওয়াতে হচ্ছে কি যে সমস্ত প্রোগ্রামাররা এই পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার যে লাইব্রেরি, এই লাইব্রেরিটাকে দিন দিন রিচ করার চেষ্টা করছে। এবং এটা আস্তে আস্তে তখন ওই পার্সোনাল হোম পেজ এই কথাটা ওরা চেঞ্জ করে দিয়ে তখন আসলো কি হাইপারটেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে? তো এই পিএসপিটা আসলে কিভাবে কাজ করে? পিএসপি কি আমরা হচ্ছে এই যে এসটিএমএল এর মতো, মানে আমরা এসটিএমএল কোড করছি, এই এসটিএমএল এর মতো কি পিএসপি কাজ করে? যে আমরা হচ্ছে হচ্ছে ডিজাইন তৈরি করলাম এবং হচ্ছে ব্রাউজারে রান করলাম, দ্যাটস ইট, আমাদের রান হয়ে গেল, ঠিক আছে? এবং হচ্ছে ওটা কি আমরা এই ভিউ পেজ সোর্সে যদি যাই সেখানে আবার আমরা আমাদের এসটিএমএল টা দেখতেও পাচ্ছি। হ্যাঁ, আমরা যদি এখানে ইন্সপেক্ট যে আমরা দেখি যে আমাদের এই ওয়েবসাইটের যে এসটিএমএল করা, এই এসটিএমএল গুলো আমরা কি দেখতে পাচ্ছি। সো এই যে বিষয়টা এটা হচ্ছে কি মানে আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে যে ডিজাইনটা তৈরি করছি এটা মূলত হচ্ছে ক্লায়েন্ট সাইড, ঠিক আছে? ক্লায়েন্ট বলতে কি আমরা যারা ভিজিটর, মানে এই যে আমি আমি যেই সফটওয়্যারটা বানাইছি এই সফটওয়্যারে আমরা কি এখানে ইউজার বা ভিজিটর বা ক্লায়েন্ট। সো এই যে এই সফটওয়্যারের ভিজিটর বা ক্লায়েন্ট হিসেবে যখন আমরা ভিজিট করছি তখন আমরা যা দেখতেছি এইগুলাই হচ্ছে কি ক্লায়েন্ট সাইড ভিউ আর কি। হ্যাঁ, সো এই ক্লায়েন্ট সাইড ভিউ সম্ভব হচ্ছে কি HTML CSS এর ক্ষেত্রে, অর্থাৎ HTML CSS ক্লায়েন্ট সাইড আপনি বলতে পারেন যে ক্লায়েন্ট সাইডে কাজ করে। কিন্তু এই যে এই সফটওয়্যারটা ডেভেলপ করার জন্য অনেক পিএসপি ইউজ করা হয়েছে। তো আমরা যদি ভিউ পেজেস করে যাই, হুম, আপনারা পার্সোনালি গিয়ে দেখবেন যে কোনো একটা সিঙ্গেল পিএসপি কোডও যদি আপনারা দেখতে পান, হ্যাঁ, তো কোনো একটা সিঙ্গেল পিএসপি কোডও কিন্তু আপনারা দেখতে পারবেন না। কারণ পিএসপিটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? এই পিএসপিটা হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যেটা কিনা হচ্ছে সার্ভার ইন্ডে কাজ করে। সার্ভার কি জিনিস? সার্ভার হচ্ছে এই যে আপনি হচ্ছে হোস্টিং যে আমরা কিনি, হোস্টিংটা কেন কিনি? একটা জায়গা কিনি, তাই না? সো মনে করেন যে আপনি একটা বাসা করার জন্য আপনার হচ্ছে একটা ল্যান্ড দরকার, তাই না? তো ওই ল্যান্ডটা আপনি হচ্ছে কারো কাছ থেকে কিনে নেন, কিনে নিয়ে ওই ল্যান্ডটার উপরে হচ্ছে আপনি কি করেন, একটা বাড়ি বানান। দেন ওই বাড়িটার নাম দেন কি, যে হচ্ছে abc.com, ঠিক আছে? তো ঠিক সেম ভাবে আমরা কি করি, একটা হোস্টিং কিনি। হোস্টিংটা হচ্ছে কি একটা জায়গা। সো এই একটা জায়গা কিনে আমরা কি করি, ওই জায়গার উপরে আমরা আমাদের প্রজেক্টটাকে উঠাই, ঠিক আছে? বা প্রজেক্টটা বা আমাদের বাড়িটাকে উঠাই, বাড়িটাকে তৈরি করি। তো ওই যে প্রজেক্ট বা বাড়িটাকে আমি তৈরি করলাম, দেন ওই প্রজেক্ট বা বাড়িটার আমি নাম দিলাম কি, যে abc.com, ঠিক আছে? ওই যে আমরা কি করলাম, জায়গাটা কিনলাম, এইটাই মূলত কি আমাদের সার্ভার। হ্যাঁ, সো ওই সার্ভার ইন্ডে রান করে।
তো সার্ভার ইন্ডিয়া আমাদের পিএসপি রান করে, যার কারণে আমাদের কি হয়, আমরা হচ্ছে পিএসপি যে কোড, এই কোডগুলো আমরা দেখতে পাই না। ঠিক আছে, পিএসপি কোড রান করার ওয়েটা কি একটু বলি। পিএসপি কোড প্রথমে তো মনে করেন যে এই যে আমি একটা ওয়েবসাইটে যদি ভিজিট করি, যেমন মনে করেন আমি একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, প্রথমে কি করছি, আমি একটা ইউআরএল লিখছি, লিখে আমি একটা হিট করছি ব্রাউজারে। এই ব্রাউজার কি করছে, আমার এই রিকোয়েস্টটাকে কি করছে, পিক করছে। হ্যাঁ, পিক করে সে হচ্ছে সার্ভারকে দিছে, সার্ভার ওটাকে এক্সিকিউশন করে দেখতেছে যে ইউজার আমার কাছে চাইছে যে ওভারভিউ পেজটা চাইছে। হ্যাঁ, এই যে যে ওভারভিউ পেজটা, এই ওভারভিউ পেজটা ইউজার চাইছে। তো তখন সার্ভার বা হচ্ছে ব্যাকএন্ডে যেসব আমাদের পিএসপি ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজ কি করে, ওই যে বিভিন্ন লজিকের উপর ভিত্তি করে সে ডাটাবেস থেকে এই সমস্ত ডাটা নিয়ে এসে তখন দেয় কাকে, হচ্ছে সার্ভারকে দেয়। এন্ড সার্ভার তখন ওটাকে কি করে, ওই আবার এসটিএমএল এ কনভার্ট করে তখন কি করে, ওই শুধু এসটিএমএল-টাই আমাদেরকে দেখাচ্ছে। আমরা যদি এটা ইন্সপেক্ট দিয়ে দেখি যে এই যে পিএইচপি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু একটা এসটিএমএল আকারেই আসে, কিন্তু এইটা কিন্তু আমি আবার ব্যাকএন্ডে কিন্তু আপলোড দিয়ে রাখছি। ঠিক আছে, এইটা কিন্তু আর এসটিএমএল আকারে কিন্তু আমি আপলোড দেই নাই, এটা কিন্তু আমি হচ্ছে ডেটা আকারে আপলোড দিছি, ওইটাই কিন্তু এখানে এসটিএমএল আকারে আসে। কিন্তু মাঝখানে যে এই যে ঘটনাগুলো ঘটলো, একটা রিকোয়েস্ট আমি পাঠাইলাম, এই রিকোয়েস্টটা সার্ভার অ্যাকসেপ্ট করলো, সার্ভার অ্যাকসেপ্ট করে পিএইচপি কে দিল, পিএইচপি হচ্ছে লজিক ক্যালকুলেশন করে সে ডাটাবেস থেকে ডাটা এনে আবার সার্ভারকে দিল, দেন সার্ভার তখন আবার হচ্ছে এইচটিএমএল সিএসএস এর উপর বসাই দিয়ে তখন আমাদেরকে পাঠিয়ে দিল। এইভাবে মূলত আসলে পিএইচপিটা কাজ করে। ঠিক আছে, আর পিএইচপি দিয়ে আসলে আমরা কি কি তৈরি করতে পারি, মানে পিএইচপি পাওয়ারটা কত। ঠিক আছে, পিএইচপি দিয়ে আমরা হচ্ছে ছোটখাটো ওয়েবসাইট হতে শুরু করে, অর্থাৎ আমাদের পোর্টফোলিও সাইট হতে শুরু করে সব ধরনের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন, হ্যাঁ, তৈরি করতে পারি। ইভেন আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়, ঠিক আছে, তো মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য তো আমাদের একটা ব্যাকএন্ড লাগে, তাই না? তো সেই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এখন মোস্ট অফ দ্য কোম্পানিতে পিএইচপি ব্যবহার করা হয়। হ্যাঁ, কারণ হচ্ছে কি, আপনার ব্যাকএন্ডে পিএইচপি দিয়ে ওরা হচ্ছে একটা সমস্ত লজিক ইমপ্লিমেন্টেশন পিএইচপি দিয়ে করে, এবং ওইটার একটা এপিআই তৈরি করে দেয়, যেটা কিনা হচ্ছে অ্যান্ড্রয়েড, যারা অ্যান্ড্রয়েডে কাজ করে তাদেরকে ওই এপিআইটা শুধুমাত্র দেওয়া হয়। ওরা ওই এপিআই এর মাধ্যমে জাস্ট খালি অ্যান্ড্রয়েডের ডিজাইনটা করে দেয়, যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা এরকম হবে, মোবাইলের এই পাশে এই আইকন থাকবে, এই পাশে এই আইকন থাকবে, জাস্ট ওই যে আমার এপিআই এর মাধ্যমে ডাটাটাকে এনে ওরা শো করায়। তাহলে কি, আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন গুলোতেও আমরা পিএসপি, হ্যাঁ, দিয়ে করতে পারি। এবং এই যে আমাদের যে সরবিন্দু যে সফটওয়্যারটা, যেটাতে আপনারা ক্লাস করতেছেন, এটা কিন্তু অনেক বড় একটা সফটওয়্যার, এখানে কিন্তু 4-5টা মডিউল আছে। তো এই যে 4-5টা মডিউল সহ একটা বড় অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা যেহেতু তৈরি করা গেছে, এবং আপনারা খেয়াল করবেন যে ফেসবুক ফেসবুক কিন্তু শুরুতেই শুরু হয়েছে কি পিএইচপি দিয়ে। পরবর্তীতে ডিমান্ড অন ডিমান্ড অনুযায়ী এক একটা ল্যাঙ্গুয়েজ আসছে। হ্যাঁ, পিএইচপি তে কিন্তু শুধুমাত্র এখন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না, ফেসবুকে কিন্তু এখন অসংখ্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাজ করা হয়। ঠিক তেমনই আমাদের কিছুদিন আগে আমাদের যেমন বাংলাদেশে ইভেলি ছিল, তো ইভেলি কিন্তু একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে কিন্তু তৈরি হয় নাই। হ্যাঁ, ইভেলির যে ওয়েবসাইটটা, এটা কিন্তু বিভিন্ন টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে। তো ওইখানে আপনি অনেকগুলো টেকনোলজি, যখন যে মডিউলে যেই টেকনোলজি প্রয়োজন হয়েছে সেই টেকনোলজি ইউজ করা হয়েছে। সো এ থেকে আমরা বুঝলাম কি, যে পিএসপি দিয়ে আমরা সবকিছুই করতে পারবো। তাহলে আমরা কি জানলাম যে আমাদের এই যে পিএইচপি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কি কি এই জিনিসগুলো আমরা জেনে ফেললাম।